পূজ্যপাদ বিজ্ঞান মহারাজজির পুণ্যস্মৃতি। স্বামী সত্যকামানন্দ। স্বামীজি ও তাঁর 15 জন সন্ন্যাসী গুরুভাইরা এক একজন ছিলেন শ্রী ঠাকুর শ্রীমার পরম শক্তি ও সৌন্দর্যের এক একটি বিশিষ্ট বিভূতি বা প্রতিভা। তাঁরা প্রত্যেকেই নিজ নিজ মহিমায় বিরাজিত ছিলেন, পরমোজ্জ্বল একই জ্যোতি ঘন সত্তার বিচ্ছুরিত কিরণ স্বরূপ। মানব সমাজের বিকাশের পথে তাদের জীবন ও বাণী যে কতভাবে প্রেরণা দিয়ে গেছে তার পুরোপুরি সংবাদ আমরা জানি না, জানতেও পারবো না কখনো। ঋষি মনীষীরা তাঁদের নিভৃত হৃদয় পথে শুভ চিন্তা প্রসারিত করেই জগতের অধিক কল্যাণ সাধন করেন। শুধু তাদের বাইরের কথায় ও বক্তৃতায় বিশাল মানব সমাজের কতজন লোক আর প্রত্যক্ষভাবে উপকৃত হয়। তাছাড়া সাজানো গোছানো সভা সমিতিতে ভাষণ দেবার ইচ্ছা ও প্রস্তুতি তাদের অনেকের থাকে না। আমাদের পূজ্যপাদ বিজ্ঞান মহারাজজি শেষোক্ত ধরনেরই একজন মহাপুরুষ ছিলেন। সাধু ভক্তদের ছোটখাটো বৈঠকে ইচ্ছে হলো তো কিছু বললেন, নইলে অনুরোধ আবদারে তাঁর মুখ থেকে কোনো বিশেষ প্রসঙ্গ শোনা একরকম অসম্ভবই ছিল। স্বামী বিজ্ঞানানন্দজি মহারাজ শ্রী রামকৃষ্ণ সংঘের প্রয়াগস্থিত আশ্রমটি বহু বৎসর আলোকিত করেছিলেন। আপাত গম্ভীর তাঁর ওই বিশাল চেহারার মধ্যে লুকিয়েছিল কত যে প্রীতি, কত বিদ্যা ও জ্ঞান, কত সূক্ষ্ম রসিকতা, এবং সর্বোপরি ছিল বালক সুলভ স্বচ্ছ প্রমোদের এক সহজ ভাব। তাঁর সঙ্গে কথা বলা ও তাঁর কাছ থেকে কিছু শোনা দুইয়েরই ছিল এক নিবিড় আনন্দ। তবে তাঁর ওই বাইরের আবরণ ভেদ করে সান্নিধ্য লাভ করা একটু যে কঠিন ছিল তা বলাই বাহুল্য। তিনি ছিলেন বড় স্পষ্টভাষী। তাঁর চরিত্রে স্ট্রেট ফরওয়ার্ডনেসই ছিল প্রধান বৈশিষ্ট্য। সন্ন্যাস ও আশ্রম জীবনের আদর্শ রক্ষায় ছোটখাটো আপোষটিও তাঁর কাছে চলত না। এ বিষয়ে তিনি ছিলেন নির্মম ও নির্ভীক। মহারাজজির পূত সান্নিধ্য লাভের সুযোগ আমার জীবনে প্রথম ঘটে 1932 সালের গ্রীষ্মের কটা দিন। আমি তখন কলকাতা বিদ্যার্থী আশ্রম গৌরীপুরের এক বিদ্যার্থী। কলকাতা থেকে হঠাৎ একদিন হাঁটা পথে কাশী রওনা হলাম। শেষ অবধি ট্রেনেই গন্তব্যস্থলে হাজির হতে হলো। তারপর অদ্বৈতাশ্রম ও সেবাশ্রমের দুইয়েরই স্নেহপূর্ণ আতিথ্য লাভ করি। ওই সময়ই সেবাশ্রমের নবনির্মিত একটি ভবনের চারুধামের দ্বার উদ্ঘাটন উপলক্ষে সেবাশ্রমে মহারাজজির শুভাগমন হয়। তিনি অম্বিকা ধামে থাকতেন। আমিও ওই বাড়িতেই একটি ঘরে স্থান পেয়েছিলাম। জানি না কেমন করে এত সহজে মহারাজজির সঙ্গে মেলামেশার সুযোগ পেয়ে ধন্য হলাম। মনে হয় তিনি নিজেই কৃপা করে তাঁর ওই তপস্যাপূত দেহের একটু সেবার অধিকার আমায় দিলেন। ওই সময়ে তাঁর শ্রীমুখ থেকে কি শুনেছি নানা কথা প্রসঙ্গে, বা আমি তাকে কখনো কিছু জিজ্ঞাসা করেছি কিনা তা আজ আর মনে কিছু পড়ছে না। তবে তাকে ওই প্রথমবার দর্শন থেকে শুরু করে পরে আরো যতবারই দেখেছি তার সম্বন্ধে এইটাই গভীরভাবে মনে পড়ে। উজ্জ্বল দুটি চোখ দিয়ে যেন তার অন্তরের শুভ্র তেজ বিচ্ছুরিত হয়ে আসত। কল্যাণময় শান্ত ওই দৃষ্টিপাতই আমার জীবনে নীরব আশীর্বাদ রূপে সঞ্চিত হয়ে রয়েছে। তাকে দেখে মনে হতো ধৈর্য ও সহিষ্ণুতার যেন একটি পর্বত স্বরূপ তিনি। শ্রী ঠাকুরের স স স, যে শয় সে রয়,
এই বাণীর মূর্ত বিগ্রহ। পূজ্যপাদ বিজ্ঞান মহারাজজিকে দেখার সুযোগ ও সৌভাগ্য পরে আরো কয়েকবারই আমার জীবনে ঘটেছে। 1935 সনে আমি বিদ্যার্থী আশ্রমের বিদ্যার্থী জীবন শেষ করে বেলুর মঠে চলে আসি। সে সময়ে শ্রীমৎ স্বামী শুদ্ধানন্দজি মহারাজ তাঁর সেবক রূপে আমায় কনখলে নিয়ে যান মে মাসে। কনখলে 3 মাস আন্দাজ কাটিয়ে মঠে ফিরতি পথে আমরা প্রয়াগ আশ্রমেও যাই সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে সম্ভবত। পূজ্যপাদ বিজ্ঞান মহারাজজিকে স্বমহিমায় প্রতিষ্ঠিত তাঁর ওই ছোট্ট অনাড়ম্বর আশ্রমটিতে দেখি। তিনি তখন বিশ্ববিশ্রুত রামকৃষ্ণ মঠ মিশনের উপাধ্যক্ষ। মনে হলো সেই পদগৌরবের দিকে তাঁর কোনো হুঁশই নেই। তিনি তাঁর মতো চির উদাসীনভাবে দিনের পর দিন সাদাসিধে জীবন সাধন সাধ্যায় নিয়ে কাটিয়ে যাচ্ছেন। তিনি যে অধ্যয়ন প্রিয় ছিলেন ও বিদ্যার প্রতি তাঁর যে গভীর অনুরাগ ছিল তা স্বচক্ষে দেখে মুগ্ধ হয়ে গেলাম। আজীবন তিনি বিদ্যার্থীর নিষ্ঠা ও উৎসাহ নিয়েই জ্ঞান চর্চা করতেন। ওই সময়ে তিনি বোধহয় সংস্কৃত একটি বইয়ের হয়তো রামায়ণের ইংরাজি অনুবাদ করছেন। সন্ন্যাসী হবার পূর্বে তিনি ছিলেন সুদক্ষ একজন ইঞ্জিনিয়ার। বৈজ্ঞানিক বিদ্যার দিকে তাঁর স্বাভাবিক একটা রুচি তো ছিলই, সন্ন্যাস জীবনেও তার চর্চা সুযোগ মতো তিনি করতেন। সকল বিদ্যাই ছিল তাঁর কাছে পবিত্র। সন্ন্যাস জীবনে স্বভাবতই ধর্মগ্রন্থের প্রতি মহারাজজির এক বিশেষ অনুরাগ জন্মায়। অধ্যয়নে ছিল তাঁর গভীর মনোনিবেশ। তাই যখন যে বিষয়ে ইচ্ছা হতো তিনি সহজভাবেই লিখে যেতেন। অনুবাদেও তিনি ছিলেন সিদ্ধহস্ত। বইকে যেমন তিনি ভালোবাসতেন, কলম পেন্সিলের উপরও তাঁর ছিল ছেলে মানুষের মতোই একটা কেমন আকর্ষণ। প্রতিদিন সকালে চা পানের পর নিয়মিতভাবে তিনি তাঁর ঘরের উত্তর দরজার দিকটায় টেবিলে কলম পেন্সিল বইপত্র সাজিয়ে চেয়ারে বসতেন ও লেখালেখির কাজ নিবিষ্ট মনে চালিয়ে যেতেন। মহারাজজিকে বেলুর মঠেই মনে হয় বেশিরভাগ আমি দেখেছি। বেলুর মঠের একটি বিশেষ মাহাত্ম্যের কথা তিনি বেশ বলতেন। আমরা যে যেখানে থাকি সেখানে যত বড়ই হই না কেন, মঠে এলে কিন্তু নিজেকে ছোটই মনে হয়। অনুভবী ওই মহাত্মার কাছে মঠে শ্রী ঠাকুর, শ্রী মা, স্বামীজি ও রাজা মহারাজের পূর্ণ উপস্থিতি এক বাস্তব ব্যাপার ছিল। তিনি সংঘাধ্যক্ষের আসনে আরূঢ় হয়েও তরুণ সাধুদের, সন্ন্যাসী ব্রহ্মচারীদের সঙ্গেও তরুণের মতোই রঙ্গরসিকতা করতেন। যেমন গুরু তেমনি চেলা। শ্রী ঠাকুর তো তাঁর আদরিণী মাকে অর্থাৎ জগজ্জননীকে প্রার্থনাই করে বসলেন, আমায় কিন্তু রসে বসে রাখিস মা। আর গুরুভাই স্বামীজিও ছিলেন হাস্য কৌতুকের একজন বাদশাহ। তাঁর কথা আর কি বলবো। যাই হোক, পূজ্যপাদ বিজ্ঞান মহারাজজির একটি মজার ঘটনার কথা বলছি। মহারাজজি তখন বেলুর মঠে রয়েছেন, স্বামীজির ঘরের পাশের বড় ঘরটিতে থাকেন। সময়টা যতদূর সম্ভব 1936 সালের গোড়ার দিকেই হবে। একদিন সকালে তাকে প্রণাম করে দাঁড়িয়ে আছি, আশেপাশে আমার বন্ধুস্থানীয় আরো কয়েকজন সংঘভ্রাতা উপস্থিত। হঠাৎ তিনি দুষ্টু বালকটির মতো আমার দিকে হাত দেখিয়ে বলে উঠলেন, জানেন ইনি লুকে লুকে তামাক খান। শুনে আমি তো অবাক, এ আবার কি ফ্যাসাদে পড়লাম। যাই হোক, যা হবার তা হয়েছে। সবাইয়ের সাথে আমিও হেসে টেসে তাঁর বালকপথ এই দুষ্টুমিটা উপভোগী করে নিলাম। আমার মনে কিন্তু প্রশ্ন রয়ে গেল,
মহারাজজির কানে এই ছোট্ট ঘটনাটি এলো কি করে? যতদূর মনে হয় তার পুত্র প্রতিম সেবক শ্রীমান বেনিরই কাণ্ড এটি। 1935-এর সেপ্টেম্বরের প্রথম দিকে পূজ্যপাদ স্বামী শুদ্ধানন্দজি মহারাজের সেবক রূপে প্রয়াগ আশ্রমে যাই। তিনি কনখলে 3 মাস আন্দাজ কাটিয়ে দেরাদুন, দিল্লি ইত্যাদি হয়ে মঠে ফিরতি পথে প্রয়াগে নেমেছিলেন। শুদ্ধানন্দজি তাম্রকূট প্রিয় ছিলেন। তাম্রকূট সংক্রান্ত যন্ত্রপাতি অর্থাৎ গড়গড়া ইত্যাদি সঙ্গেই ছিল। তামাক সাজিয়ে এবং প্রয়োজন হলে ধরিয়েও আমিই দিতাম। চতুর বেনির নজরে এইসব দৃশ্য কি আর লুকানো ছিল? সেবক সেব্যের গড়গড়ায় টান লাগাচ্ছে, এই রোচক বার্তাটির রিপোর্ট দেওয়ার লোভ কি করে আর সে সম্বরণ করে? পূজ্যপাদ বিজ্ঞান মহারাজজির আর 2টি বার দর্শনের স্মৃতি খুব স্পষ্টভাবেই আমার মনশ্চক্ষে ভাসছে। তাদের সন তারিখ ঠিক করে বলতে না পারলেও কিছু আসে যায় না। যতদূর সম্ভব যথার্থভাবে ওই দর্শনের বর্ণনা দিচ্ছি। রামকৃষ্ণ মিশন কলকাতা বিদ্যার্থী আশ্রম সে সময় গৌরীপুরে। এক শান্ত সন্ধ্যায় মন্দিরের সামনেই পুকুর ঘাটে একটি চেয়ারে বসেছেন তিনি, সাধু ও ভক্তগণ পরিবৃত হয়ে। তাকে কিছু খাবার দেওয়া হলো একটি প্লেটে করে। খাবার দেখে পরিমাণে যদিও আন্দাজ মতোই ছিল, প্রথমেই বলে উঠলেন, এত খাবো না, এত খাবো না। তারপর কথা বলতে বলতে তিনি অন্যমনস্কভাবে খেয়ে চলেছেন। যথার্থভাবে বলতে গেলে এই ভাষাই এখানে সঙ্গততর হবে। তিনি আপন মনে ওই হবি আহুতি দিচ্ছেন। কিছুক্ষণ পর দেখা গেল পাত্রের খাদ্যবস্তু একরকম শেষ। এমনি দেখলে ঘটনাটি ছোট্ট সামান্য এক ব্যাপারে, কিন্তু এর মধ্যেও দেখতে পেলাম মহারাজজির আপন ভোলা ভাব ও নৈর্ব্যক্তিক এক ব্যক্তিত্ব। এখন যে দর্শনটির কথা বলছি তা হল হাওড়া স্টেশনের ব্যাপারে। মহারাজজি বেলুড় মঠ থেকে চলেছেন প্রয়াগে। হাওড়া স্টেশন থেকে ট্রেন ছাড়বে সন্ধ্যার পর। তার চিরাচরিত অভ্যাস মতো অনেকটা সময় হাতে রেখেই স্টেশনে এসে হাজির। তিনি নাকি জীবনে একবার ট্রেন মিস করার পর থেকেই এমনই হুঁশিয়ার হয়ে গিয়েছিলেন। বলতেনও নাকি, কি জানি বাপু, কলকবজার কাণ্ড, হুশ করে গাড়ি যদি আগেই চলে আসে। মঠ থেকে ও অন্যান্য দিক থেকে সাধু ও ভক্তরা অনেকেই স্টেশনে এসেছেন মহারাজজিকে বিদায় দিতে। ট্রেনের একটি উচ্চ শ্রেণীর প্রকোষ্ঠে তিনি বসে রয়েছেন চাকা চলবার ব্যগ্র প্রতীক্ষায়। সাধু ভক্তরা কেউ কেউ তাঁকে প্রণাম করার জন্য আনাগোনা করছেন, কেউ কেউ বা কাছাকাছি দাঁড়িয়ে বা বসে তাঁর কথা শুনছিলেন। যতদূর মনে পড়ে ওই সময়ে মহারাজজির কাছে মার্কিন ভক্ত মহিলাদ্বয় ভক্তি ও অন্নপূর্ণা উপস্থিত ছিলেন। ভক্তি পরে সন্ন্যাসিনী হয়েছিলেন। এই পরিবেশের মধ্যে হঠাৎ একটি অজানা মহিলা, সম্ভবত পাঞ্জাবি, এমন একজন সাধু মহাত্মাকে দেখে উৎসুক হয়ে প্রণাম করতে এগিয়ে এলেন। প্রণামটা তিনি কোনো রকমে সেরে ফেলেছিলেন, তারপর আর কাছে দাঁড়াতে দেননি মহারাজ। ভক্তি ও অন্নপূর্ণাকে যেন নেহাত ভদ্রতার খাতিরেই তার কাছে অপেক্ষা করতে দিয়েছিলেন। স্ত্রী জাতির সান্নিধ্য সম্বন্ধে তিনি সর্বদাই বড় হুঁশিয়ার ছিলেন। ব্রহ্মজ্ঞ মহাপুরুষ ছিলেন তিনি। তাঁর দৃষ্টিতে পুরুষ নারীর মূলত কোনো ভেদাভেদ ছিল না। দ্বন্দ্বময় এই কঠিন সংসারে দুঃখী গৃহীদের প্রতি একদিকে যেমন তাঁর হৃদয়ে ছিল গভীর করুণা ও সহানুভূতি, অন্যদিকে আবার মহান শ্রী গুরুর আদেশ পেয়েছিলেন
সোনার মেয়ে মানুষ যদি ভক্তিতে গড়াগড়িও যায়, তাকে বিশ্বাস করো না, তার দিকে ফিরেও দেখো না। উল্লিখিত এই পরিস্থিতিতে মহারাজজির মুখে সকরুণ একটা দ্বন্দ্বের ভাবই যেন ফুটে উঠল। বস্তুত বিশ্বের নারী মূর্তিতে তিনি শ্রী মাকেই দর্শন করে ধন্য হয়েছিলেন।